হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কোর্সে ক্লাসেস। আজকে আমরা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে দেখবে লিমিট টেস্ট বলে চ্যাপ্টার আছে। তো আজকে আমরা সেটা শুরু করবো। আমাদের এরর পর্যন্ত হয়ে গেছিলো, এররের ক্লাসিফিকেশন আমরা করেছিলাম। আর তো লিমিট টেস্টও বলে দিয়েছিলাম, লিমিট টেস্টের ক্লাসিফিকেশন, লিমিট টেস্ট কী জিনিসটা বলে দিয়েছিলাম। এবার আমাদের পার্টিকুলার এক একটা লিমিট টেস্ট আসবে, মানে ধরো সালফেটের আছে, ক্লোরাইডের আছে, লেড আছে, এরকম করে বিভিন্ন রকম জিনিসের লিমিট টেস্ট আমরা কীভাবে করবো তার ডিটেল প্রসিজার। আজকে আমরা শুরু করবো লিমিট টেস্ট অফ ক্লোরাইড। ঠিক আছে, লিমিট টেস্ট ক্লোরাইডের লিমিট টেস্ট আমরা কীভাবে করবো। তো তার জন্য কি কি অ্যাপারেটাস লাগছে দেখে নাও। অ্যাপারেটাস লাগবে নেসলার সিলিন্ডার, নেসলার সিলিন্ডার যেটা হয় লম্বা, পিপেট লাগবে, স্টাইরিন রড লাগবে, বিকার লাগবে, স্ট্যান্ড লাগবে, নর্মাল অ্যাপারেটাস। কেমিক্যাল কি লাগছে, ডাইলিউট HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, আর আছে কি AgNO3 সিলভার নাইট্রেট, Ag মানে সিলভার, NO3 নাইট্রেট, সিলভার নাইট্রেট। টেস্ট স্যাম্পল লাগবে, আমাদের দুটো স্যাম্পল আমি বলে দিয়েছিলাম যে আমাদের একটা হচ্ছে টেস্ট স্যাম্পল, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্যাম্পল, মানে স্ট্যান্ডার্ড সলিউশন আর টেস্ট সলিউশন দুটো। তার টেস্ট স্যাম্পল লাগছে, স্ট্যান্ডার্ড স্যাম্পল লাগছে। স্ট্যান্ডার্ড স্যাম্পলটি হচ্ছে NaCl থাকছে, ঠিক আছে। এবার রিঅ্যাকশন যদি বলি, রিঅ্যাকশন হচ্ছে Cl মাইনাস আয়ন, মানে Cl মাইনাস আয়নের সঙ্গে হচ্ছে সিলভার নাইট্রেট যেটা থাকছে সেটা রিঅ্যাকশন হচ্ছে। তো সিলভার নাইট্রেটের সঙ্গে এই যে NaCl ছিল, NaCl এর Cl মাইনাস, ঠিক আছে, NaCl এর Cl মাইনাস মানে ক্লোরাইড আয়নের সঙ্গে সিলভার নাইট্রেটের যখন রিঅ্যাকশন হবে ডাইলিউট HNO3 মিডিয়াতে, ঠিক আছে, HNO3 মিডিয়া থাকবে, মানে সিলভার নাইট্রিক অ্যাসিড মিডিয়া থাকবে। তো সেখান থেকে আমাদের কি হবে, AgCl হয়ে যাবে, ঠিক আছে, সিলভার ক্লোরাইড এসে যাবে আর নাইট্রেটটা বেরিয়ে যাবে NO3 মাইনাস। এইটা হলো রিঅ্যাকশন, ছোটখাটো রিঅ্যাকশন একটা সবাই মুখস্থ রাখতে পারবে। এবার মেন যেটা আসছে সেটা হচ্ছে প্রিন্সিপালের পরে যেটা সেটা লিখবো, সেটা হচ্ছে আমাদের দুটো সেপারেট ডিভিশন করতে হবে। একটা হচ্ছে টেস্ট স্যাম্পলের জন্য, মানে টেস্ট সলিউশনের জন্য, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশনের জন্য। টেস্ট সলিউশনের জন্য আমরা কি কি প্রসিজার মেনটেন করবো, আর স্ট্যান্ডার্ডের জন্য আমরা কি কি প্রসিজার মেনটেন করবো, তার একটা ডিটেল লিস্ট আমরা করবো। তো তার আগে প্রিন্সিপালটা বুঝে নিতে হবে। প্রিন্সিপালটা কি বলছে দেখো, দিস লিমিট টেস্ট ইজ বেসড আপন দ্য রিঅ্যাকশন বিটুইন, আমি রিঅ্যাকশনটা শর্টে লিখেছি REA শর্টে, আর বিটুইনটাও শর্টে D/W। তোমরা কি করতে যাবে, পরিষ্কার করে লিখবে। তাহলে রিঅ্যাকশন বিটুইন, কেমিক্যাল রিঅ্যাকশন বিটুইন দ্য সলিউবল ক্লোরাইড আয়ন, তাহলে ক্লোরাইড আয়নটা কিরকম হবে, ক্লোরাইড আয়নটা প্রশ্ন সলিউবল ক্লোরাইড আয়ন উইথ দ্য সিলভার নাইট্রেট রিএজেন্ট, AgNO3 রিএজেন্ট, ঠিক আছে। তাহলে কার সঙ্গে রিঅ্যাকশনটা করছি আমরা, দেখেই বোঝা যাচ্ছে যে ক্লোরাইড আয়নের সঙ্গে কার, সিলভার নাইট্রেট, ওটাই লেখা আছে আর কিছু না। এই লিমিট টেস্টটা বেস্ট হয়ে যায় কিসের উপরে, বিটুইন সলিউবল ক্লোরাইড আয়ন উইথ AgNO3 রিএজেন্ট। একদম রিঅ্যাকশন মুখস্থ করলে, যদি রিঅ্যাকশন মুখস্থ থাকে তাহলে কিন্তু প্রিন্সিপাল কিছু পড়াই নেই, যা রিঅ্যাকশন লিখেছে ওটাকে দেখে দেখে লিখতে হবে, এই আর কিছু না। তাহলে এই লিমিট টেস্টটা কিসের বেস করে তৈরি হচ্ছে, যে ক্লোরাইড আয়নের সঙ্গে AgNO3 রিঅ্যাকশন আমরা করছি, ইনা HNO3 মিডিয়া, ওই যেটা বললাম, ওই যে ডাইলিউট HNO3 লেখা আছে। তাহলে HNO3 মিডিয়াতে আমরা রিঅ্যাকশনটা করব। The insoluble AgCl renders the test solution turbid। এবারে এই যে AgCl টা ফরম্যাট হবে, দেখো এটা নিচের দিকে আরো আছে, তো আমরা প্রেসিডেন্ট করছি, তাহলে মানে এটা কিন্তু ইনসলিউবল, ঠিক আছে। এই যে বলছে না insoluble AgCl renders the test solution turbid। এবার এই যে AgCl টা এটা কি করবে, টার্বিড করে দেবে, মানে হচ্ছে ঘোলাটে করে দেবে। এই যে আমাদের মিক্সারটা হয়েছিল, মানে একটা লিকুইড মিক্সারটা হয়েছে, সেটাকে টার্বিড ফর্ম করে দেবে, মানে একটা অস্বচ্ছ ঘোলাটে ঘোলাটে ভাব হয়েছে। এবার এই যে ঘোলাটে ভাবটা এসেছে, the turbidity is compared with the standard solvent produced by the addition of AgNO3 to know the amount of chloride ion solution। অনেকটা বড় লেখা আছে। তো কি বলছে বলে, আমাদের এই যে টেস্ট সলিউশনটা ঘোলাটে হয়ে গেল, এই ঘোলাটে জিনিসটা মানে এই যে টার্বিডিটিটা হলো, এই টার্বিডিটিটা আমাদের কম্পেয়ার করতে হবে। কার সঙ্গে কম্পেয়ার করবো, নিশ্চয়ই স্ট্যান্ডার্ড সলিউশনের সঙ্গে। আমাদের তো টেস্ট সলিউশন তৈরি করছি আমরা, আর স্ট্যান্ডার্ড তৈরি করা আছে। তো স্ট্যান্ডার্ড টার্বিডিটি যেটা ফর্ম হয়েছিল, স্ট্যান্ডার্ড টার্বিডিটি মানে স্ট্যান্ডার্ড সলিউশনে যে টার্বিডিটি হয়েছে তার সঙ্গে আমরা কম্পেয়ার করব জিনিসটাকে। এবার স্ট্যান্ডার্ড সলিউশনে যে টার্বিডিটি হয়েছে এটা তৈরি হয়েছে কি, এই দেখো লেখা আছে প্রোডিউসড বাই দ্য এডিশন অফ AgNO3। AgNO3 এর জন্য এই টার্বিডিটিটা প্রোডিউস হচ্ছে, এই যে AgNO3 দিচ্ছিলাম তার জন্যই কিন্তু এই টার্বিডিটি মানে হচ্ছে অস্বচ্ছ জিনিসটা, মানে ঘোলাটে ঘোলাটে ভাব, একটা কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, হেজি টাইপের জিনিসটা, সাদা রঙেরই হবে, সাদা কালারটা হেজি হবে। আমি এখানে এঁকে দেবো ইয়েতে, টু নো দ্য অ্যামাউন্ট অফ ক্লোরাইড আয়ন সলিউশন। তাহলে এই AgNO3 দেওয়ার ফলে কি হচ্ছে, আমরা ক্লোরাইড আয়নের সলিউশন, মানে ক্লোরাইড আয়ন কতটা অ্যামাউন্টের আছে
বা NaCl কতটা অ্যামাউন্ট আছে সেটা বুঝতে পারছি। ইফ দ্য টেস্ট সলিউশন শোজ দ্য লিস্ট স্টেবিলিটি, এবার আমাকে দুটো কম্পেয়ার করতে হলো, একটা টেস্ট সলিউশন একটা স্যাম্পল সলিউশন, স্ট্যান্ডার্ড সলিউশন, দুটোকে কম্পেয়ার করে যদি দেখি যে আমার টেস্ট সলিউশনটা লেস স্টেবিলিটি, লেস স্টেবিলিটি বলার মানে ঘোলাটা হয়েছে কিন্তু কম ঘোলাটা, স্ট্যান্ডার্ড সলিউশন যেটা আছে সেটা বেশি ঘোলাটা, অনেকটা এরকম টাইপের। একটা টেস্ট সলিউশন আছে, একটা স্যাম্পল সলিউশন আছে, একটা স্ট্যান্ডার্ড সলিউশন আছে, দুটো আছে। টেস্ট এটা স্ট্যান্ডার্ড লিখলাম STM, আর আছে টেস্ট। তো এটাতে যা আছে ওরাটা ভাবটা যা আছে, এতে কি আছে, এতে খুব বেশি আছে, ঠিক আছে, এটাতে বেশি আছে। তো তাহলে যদি এরকম কেস হয় তখনই আমি বলবো যে কি দেন দ্য স্ট্যান্ডার্ড দ্য স্যাম্পল পাসেস দ্য টেস্ট, তখনই স্যাম্পলটা হচ্ছে টেস্টে আমার পাস করবে। তো এটা গেল মেইন প্রিন্সিপালে, মোট কথা কিছুই নেই, রিঅ্যাকশন যেটা লিখেছি সেটাকেই লিখতে হবে, যে প্রথমে ক্লোরাইড আয়নের সঙ্গে HNO3 আমরা রিঅ্যাকশন করছি ইন দ্য প্রেজেন্স অফ HNO3 মিডিয়া, সেখানে আমরা AgCl ফর্ম হচ্ছে আর নাইট্রেট বেরিয়ে যাচ্ছে। তো এখানে এবার এই ইনসলিবল AgClটা ইনসলিবল জন্য এটা কি হচ্ছে, টেস্ট সলিউশনটা টার্বিট করে দিচ্ছে। এবার এই টার্বিটটাকে আমাদের চেক করতে হবে, কম্পেয়ার করতে হবে, দ্য টার্বিট ইজ কম্পেয়ার্ড উইথ দ্য স্ট্যান্ডার্ড সলিউশন। এই জিনিস আর কিছু নেই, কিন্তু মুখস্থ কোনো জায়গায় নেই। আমি বলছি তোমরা যদি রিঅ্যাকশন ভালো করে বুঝে নাও, কোনো মুখস্থ কোনো জায়গায় নেই, জিনিসটা বুঝতে হবে। এবার আমাদের আসছে সেটা হচ্ছে দুটো আলাদা চার্ট করতে হবে, সেই চার্টটা দেখো করছি। দেখো আমাদের দুটো চার্ট করতে হবে, ঠিক আছে, আমাদের দুটো চার্ট হবে, একটা হচ্ছে টেস্ট সলিউশনের জন্য মানে স্যাম্পল সলিউশন, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন, দুটো সলিউশন বার করব, তৈরি করব। তো প্রথমে আমরা কি করব, dissolve the test sample in water and transfer to the Nestle cylinder। আমাদের যেটা স্যাম্পল আছে, টেস্ট স্যাম্পল যেটা, সেটাকে আমরা কোথায় আমরা কি করব, ডিসলভ করব কোথায়, ওয়াটার। প্রথমে তাহলে টেস্ট স্যাম্পলে আমরা আমাদের যে স্যাম্পলটা আছে সেটাকে আমরা ওয়াটারে ডিসলভ করব, তারপর সেটাকে নেসলে সিলিন্ডারে ট্রান্সফার করে দেব। তারপর কি করব, দেন অ্যাড 1 ml অফ ডাইলুট HNO3, দুটোতেই আমাদের HNO3 অ্যাড করতে হবে। 1 ml ডাইলুট HNO3 নাইট্রিক অ্যাসিড আমরা অ্যাড করে দেব নেসলে সিলিন্ডারে। মেক দ্য ভলিউম 50 ml বাই অ্যাডিং ওয়াটার। তারপরে সেই নেসলে সিলিন্ডার ভলিউমটা আমরা 50 ml পর্যন্ত করব ওয়াটার দিয়ে, ওয়াটার অ্যাড করে সেটাকে 50 ml পর্যন্ত আমাকে একটা লেভেল আছে, 50 ml পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। এবার কি করব, ফাইনালি অ্যাড 1 ml অফ AgNO3 সিলভার নাইট্রেট। তারপরে আবার আমরা 1 ml এর সিলভার নাইট্রেট অ্যাড করব এন্ড স্টার ইমিডিয়েটলি উইথ স্টাইরিং রড। স্টার মানে কি, নাড়াতে হবে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে হবে, একটা স্টাইরিং রড যেটা আছে সেটা দিয়ে নাড়াতে হবে এন্ড সেট অ্যাসাইড ফর 5 মিনিটস। তারপর আমরা কি করব, সেটাকে পাশে সরিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। অবজার্ভ দ্য opacings developed and compare with the that of the standard cell। এবার আমরা অবজার্ভ করব কোনটা, যে ফর্মটা মানে যে টার্বিটের ফর্ম, এটা মানে কি opacities মানে হচ্ছে অস্বচ্ছতা, যে মানে একটা ইয়ে কালার মিল্কি ফর্ম যেটা তৈরি হলো, মানে ঘোলাটে কালার যেটা তৈরি হলো, সেই ঘোলাটে কালারটা যেটা ডেভেলপ হলো সেটাকে আমরা এবার কম্পেয়ার করব কার সঙ্গে, স্ট্যান্ডার্ডের সঙ্গে। তার প্রথম থেকে আমরা একবার দেখে নাও জিনিসটা কি হচ্ছে। প্রথমে আমরা কি করব, টেস্ট স্যাম্পল নেব, টেস্ট স্যাম্পল নেব, কতটা নেব, এটা অ্যামাউন্টে ডিসলভ করতে হবে, কিছু অ্যামাউন্ট বলে ডিসলভ দ্য টেস্ট স্যাম্পল নিয়ে ওয়াটারে ডিসলভ করব, নেসেসারি সিলিন্ডারে নিয়ে যাব, সেখানে অ্যাড করতে হবে কি, প্রথমে ডাইলুট HNO3 1 ml, তারপর সেটাকে 50 ml পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাব, সেটা জল দিয়ে, ঠিক আছে, অন্য কিছু না দিয়ে জল দিয়ে কিন্তু অ্যাড করব, জল অ্যাড করে কিন্তু 50 ml পর্যন্ত নিয়ে যেতে হবে। তারপরে AgNO3 অ্যাড করছি 1 ml এর, আর তারপরে সঙ্গে সঙ্গে আমরা কি করছি, স্টাইরিং রড দিয়ে নাড়তে আরম্ভ করব। নাড়ানো হয়ে গেলে 5 মিনিটের জন্য সেট অ্যাসিড আমরা রেখে দেবো, সেট অ্যাসিড মানে হচ্ছে পাশে সরিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, 5 মিনিটস। তারপর আমরা যে অস্বচ্ছটা মানে একটা যে মিল্কি ফর্ম তৈরি হলো, ঘোলাটে ভাব, সেইটাকে আমরা কম্পেয়ার করব। এটা হলো আমাদের টেস্ট সলিউশন। এবার দেখো স্ট্যান্ডার্ডে কি হচ্ছে, স্ট্যান্ডার্ডে হচ্ছে একই জিনিসই আছে, 1 ml স্ট্যান্ডার্ড স্যাম্পল এন্ড অ্যাড ইন অ্যানাদার সিলিন্ডার, আরেকটা সিলিন্ডার নেব, নেসেল সিলিন্ডার আরেকটা নেব। তো সেখানে আমরা কি করব, 1 ml স্ট্যান্ডার্ড স্যাম্পল যেটা আছে NaCl যেটা, সেটাকে আমরা দিয়ে দেবো, অ্যাড করবো কত, 10 ml এর HNO3, ঠিক আছে, 10 ml HNO3 অ্যাড করবো। তারপরে সেই একই জিনিস 50 ml ওয়াটার দিয়ে ওটাকে 50 ml পর্যন্ত নিয়ে যাবো। ফাইনালি অ্যাড করবো 1 ml এর HNO3
and say start immediately with starting rod and set aside for 5 minutes. তারপর সেটাকে আবার 5 মিনিটের জন্য সরিয়ে রেখে দেবো। আবার সে কি করবো, অবজার্ভ দ্য অপারেশনস ডেভেলপমেন্ট কম্পেয়ার উইথ দ্যাট অফ দ্য টেস্ট স্যাম্পল। তারপর যেটা তৈরি হলো সেটাকে আমরা টেস্ট স্যাম্পলের সঙ্গে কম্পেয়ার করবো। তাহলে দেখো দুটোই কিন্তু বেসিক্যালি একই জিনিসই আছে, আলাদা কিছু নেই। শুধু এখানে আমাদের এটা 10 ml HMG ছিল, এটা 1 ml HMG। নাইট্রিক অ্যাসিড হচ্ছে এখানে বেশি লাগছে, এখানে কম আছে। ও বাদ বাকি দুটোতেই কিন্তু একই স্টেপ আছে, আলাদা কিছু স্টেপ নেই। এটা শুধু 1 ml, এটা 10 ml। আর এটাকেও সেই 50 ml পর্যন্ত নিয়ে যাবো, ওখানে 50 ml পর্যন্ত ওয়াটার অ্যাড করে আমরা নিয়ে যাবো সেটাকে। আর তারপরে তো 1 ml HMG দিচ্ছি, সেটাকে 5 মিনিট রেখে দিচ্ছি। এইবারে যে টার্বিডিটা ফর্ম হলো, আমি আগে প্রিন্সিপালে লেখা ছিল, প্রিন্সিপালে লেখা ছিল যে টেস্ট স্যাম্পল যদি লেস টার্বিডিটি হয় তখনই কিন্তু এটা পাস করে যাবে, মানে লিমিট টেস্টটা কিন্তু পাস করবে। তো সেটা ডবল করে লেখা দরকার নেই, প্রথমে যেটা লেখা ছিল ওখানে তোমার দেখে নেবে। তো এই গেল আমাদের তাহলে ক্লোরাইডের যে লিমিট টেস্ট সেটা আমাদের শেষ হবে। এরপর আমাদের আসবে হচ্ছে ক্লোরাইডের পরে সালফেট আছে, তারপরে লেড আছে, বিভিন্ন রকম লিমিট টেস্ট আছে। তো আজকে শুধু ক্লোরাইডটা শেষ করলাম, আজকে পর্যন্ত এখানে শেষ করলাম। পরের দিন আবার লেড না হলে অন্য কিছু লিমিট টেস্ট শুরু করবো। তো তোমরা এটা দেখো আর প্র্যাকটিস করো। বেসিক্যালি কিন্তু রিয়াকশনটা যদি মনে থাকে তাহলে কিন্তু তোমরা নিজেরাই প্রিন্সিপাল লিখতে পারবে। আর এইটার জন্য একটা দিক মনে রাখলে কিন্তু আরেকটা দিক আরামসে লিখতে পারবে, ঠিক আছে? হয় টেস্ট নয় স্ট্যান্ডার্ড, যে কোনো একটা মনে রাখলে কিন্তু অন্যটা লিখতে পারছো। আজকের মতন গুড নাইট।